হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমরা সবাই ভালো আছি। দেখো, আমি আজকে রান্না নিয়ে আসলাম, যেহেতু কচুর শাক করছি। কচুর শাক রান্না করে আজকে তোমাদের দেখাবো। কচুর শাক আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এগুলো সব ফোড়ন দিয়ে আমি নাড়াচাড়া করে, যেহেতু একটু পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হবে, বেশি লাল ভাজলে আবার ভালো লাগবে না, একটু মাঝারি ভাজা হবে। এবার ভাজা করতে করতে আমি ওইদিকে অন্য কাজ সেরে নিলাম, আবার ভাজা হতে হতে। তারপর আমি রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা ভিজিয়েটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এবার পেঁয়াজের মধ্যে দেওয়ার পরে আস্তে করে নাড়াচাড়া দিয়ে আমি আবার একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ছোলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আবার ওইদিকে কাজ সেরে নিচ্ছিলাম, সবাইকে টিফিন খেতে দিলাম। খেতে দিয়ে আমি আবার এসে নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে নিয়ে দেখছি যে না, হয়ে এসছে। তখন আমি আবার একটু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে যেহেতু নুন আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, কচুর শাক এখন নুন কতটা হয়েছে আমি বলতে পারবো না, ওর জন্য আগের থেকে নুন আর দিলাম না। এখন শুধু দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো দিয়ে পরে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে নুনটা আমি যেহেতু পরেই দেব, কারণ কচুর শাক সিদ্ধ করার সময় আমি একবার নুন দিয়েছি, ওর জন্য এখন নুনটা দেব না। এবার নাড়াচাড়া দিয়ে দিলাম। ওইদিকে আবার সবাই খেতে চাচ্ছে, সবাই খাবার দাবার দিয়ে নিজেও খেয়ে নিলাম। খেয়ে এবার কচুর শাকটা ভেতরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে পুরো কচুর শাকটা কষতে থাকবে। কষতে একদম গ্যাসটাও আমি আস্তে করে কমিয়ে দেবো। এবার আস্তে করে কচুর শাকটা হতে থাকবে। যেহেতু এরকম করার পরে বেশি করে গ্যাস বাড়ানো যাবে না। যত আস্তে করে দেওয়া হবে কচুর শাকটা ততই আস্তে সুন্দর করে কচুর শাকটা নরম হয়ে আসবে। এরপরে লাস্টের দিকে নামানোর আগে আমি একটু চিনি দেবো, এখন দেব না, যেহেতু একটু কচুর শাকটা একটু মিষ্টি হবে। হ্যালো বন্ধুরা, বাই, রাখছি তাহলে। তোমরা রেসিপিটা আবার